হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই সারিফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, যেমন হচ্ছে এসভিএমসিএম হিন্দুদের পেমেন্টটা রিলিজ করেছে, তার সাথে যারা এখনও পেমেন্ট পাওনি এসভিএমসিএম বিকাশ ভবনে হিন্দুদের যে স্কলারশিপটাই সেই নিয়ে আলোচনা করব। তার সাথে তোমাদের ঐক্যশ্রী নিয়ে আলোচনা করবো এবং ডিস্ট্রিক্ট নোডাল অফিসার কলকাতার যে সমস্যাগুলো হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে ওয়েটিং ফর রেসপন্স নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, আর অবশ্যই সারিফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, ভিডিওটা নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের সারিফ নেটওয়ার্ক ইন্ডিয়া টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারো, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথমে আমি আসি তোমাদের এসভিএমসিএম 4.0 বিকাশ ভবনে হিন্দুদের যে স্কলারশিপটা সেটা নিয়ে। তো গতকাল অর্থাৎ তোমাদের 25 জুন কিন্তু হিউজ অ্যামাউন্ট পেমেন্ট রিলিজ করেছে। স্ট্যাটাস আগেই চেঞ্জ হচ্ছিলো, আমি তোমাদেরকে অনেকজনকে আপডেট দিয়েছিলাম যে স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু এসভিএমসিএমের স্কলারশিপের পেমেন্ট কিন্তু রিলিজ করেছে, হিন্দুদের ক্ষেত্রে রিলিজ করেছে। স্ট্যাটাস অনেকজনের চেঞ্জ হচ্ছিলো এবং আগে একবার তোমাদের ওই 9-10 তারিখ করে দিয়েছে জুন মাসের, আবার এই কিন্তু 25 জুন রিলিজ করলো। স্ট্যাটাস চেঞ্জ হবে আগে, তারপর তোমাদের পেমেন্ট রিলিজ হবে। এরপর অনেক স্টুডেন্ট বলবে আমরা পেমেন্ট পাইনি। তো দেখো, পেমেন্ট তোমরা পাবে, চিন্তা করার কিছু নেই। 1-2 সপ্তাহের ভেতরেই বাকি জনাদেরও দিয়ে দেবে আশা করা যায়। ঠিক আছে, যখন কাজ শুরু হয়েছে তখন তোমাদের দিয়ে দেবে। তোমরা কী করবে, নিয়মিত স্ট্যাটাসটা চেক করবে। ঐক্যশ্রী না হয় তোমাদের পোর্টাল থেকে দেখা যায় স্ট্যাটাস, কিন্তু এসভিএমসিএমে কিন্তু ক্ষেত্রে কিন্তু তোমাদের লগ ইন করতে হয়। তাই প্রতিদিন একবার করে চেক করবে। অনেক জনাদের পেমেন্ট তোমাদের এখন দেখাচ্ছে অ্যাপ্রুভ দেখাচ্ছে, তারপর তোমাদের পেমেন্ট স্যাংশন, তারপর পেমেন্ট ডিসবার্স দেখাবে, এরকম দেখাবে। স্ট্যাটাস যদি আপডেট হয় তার মানেই ধরে নেবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসবে। তাই চিন্তা করার কিছু নেই। তোমাদের বাকি জনাদের যাদের আছে তাদেরগুলো আশা করবো খুব শীঘ্রই রিলিজ করে দেবে। খুব ধরে নাও 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই তোমাদের স্ট্যাটাসও চেঞ্জ হয়ে যাবে আর পেমেন্টগুলো ব্যাঙ্কে ক্রেডিট হয়ে যাবে। এরপর আমি আসি মাইনরিটি স্কলারশিপ, অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপের আন্ডারে যে সমস্ত বিবেকানন্দ বা মেরিট কাম মিন্স বা পোস্ট ম্যাট্রিক স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য বলি, তাদের পেমেন্টগুলো তোমাদের এখন কী হবে সেটা বোঝা যাচ্ছে না। মাইনরিটি অফিস থেকে আমরা যা খবর পেয়েছিলাম যে সরকার থেকে পারমিশন পাওয়া যাচ্ছে না। আমিও তোমাদের সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, যেমন সংখ্যালঘু মন্ত্রীর সাথে মেসেজ করেছি, উনিও দেখছি বলেছেন, সেই নিয়ে ভিডিও দিয়েছিলাম তোমাদের। এছাড়া অনেক স্টুডেন্টকে দিয়ে মেল করিয়েছি ডাব্লিউএনডিসি অফিস, তার সাথে সরকারের যে আপনার পাশে আপনার সরকার, আপনার সরকারকে বলুন, সরকারের যে বিভিন্ন যে ইনিশিয়েটিভগুলো থাকে কমপ্লেন করা, সেখানে কমপ্লেন করিয়েছি স্টুডেন্টদেরকে দিয়ে। অনেকজনাদের কমপ্লেন আছে, অনেকজনাদের পেমেন্ট না পাওয়ার কারণে অনেকজনা বলছে যে আমাদের তো তাহলে পড়াশোনাটা ছেড়ে দিতে হবে, কারণ কলেজে ফি দিতে পারছে না, কেউ বইপত্র কিনতে পারছে না, কেউ হস্টেল ফি দিতে পারছে না, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। আমি আগে একটা আপিল ভিডিও দিয়েছি, এই ভিডিওতেও বলছি যদি সরকার বা সরকারের আধিকারিক কোনো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে ঐক্যশ্রী স্কলারশিপের আন্ডারে তাদের যে লটগুলো পড়ে আছে তাদের পেমেন্টগুলো রিলিজ করে দিন। কারণ স্টুডেন্টের সঠিক সময় যদি সঠিক পেমেন্টটা ওরা না পায় তাহলে স্কলারশিপ দেওয়ার যে উদ্দেশ্যটা সরকারের সেটাই ব্যর্থ হয়ে যাবে। আপনার নাম চেঞ্জ করুন, স্কলারশিপের পোর্টাল চেঞ্জ করুন, যা ইচ্ছা করুন, কিন্তু স্টুডেন্টদের পেমেন্টগুলো রিলিজ করুন, এটাই সরকারের কাছে আবেদন করব। আর তোমরাও যারা আছো লট পড়ে বসে আছে তারা বেশি বেশি করে মেল করো, ডাব্লিউএনডিএস অফিসে মেল করো, সরকারকে মেল করো, সরকারকে কল করো, যা উপায় অবলম্বন করা যায় সেগুলো করো। তোমাদের নিয়ারেস্ট বা লোকাল যে এমএলএ রয়েছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো, মানে সরকারের পর্যন্ত পৌঁছে দিতে হবে আওয়াজটা যে পেমেন্টগুলো রিলিজ করার বিষয়ে। আর ডাব্লিউএনডিএস অফিস থেকেও আমরা কিন্তু খুব একটা বিষয় জানতে পারছি না যে পেমেন্ট কেন রিলিজ করতে দিচ্ছে না সরকার, সেগুলোও জানতে হবে কী হয়েছে। আর স্ক্যাম নিয়ে আমি যদি বলি যে স্ক্যাম হয়েছে, স্ক্যাম সব ক্ষেত্রেই হয়। যদি স্ক্যাম 10% হয় আর 90% জেনুইন হয় তাহলে 90% কেন ভুগবে? স্ক্যাম হবে না সেই জন্য তো আমি অনেকগুলো মানে প্রস্তাব দিয়েছিলাম। আধার ইকেওয়াইসি ম্যান্ডেটারি করে দিক, কোনো অসুবিধা নেই। ডিবিটি লিঙ্কের মাধ্যমে পেমেন্ট দিক, কোনো অসুবিধা নেই। আরও ভ্যারিফিকেশনের স্টেজ বাড়াবে। একেই তো এতগুলো রয়েছে, তাও যদি স্ক্যাম হয়ে যায় বা ফ্রড হয়ে যাচ্ছে, ফেক অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে, তাহলে আর কিছু বলার কিছু নেই। সেক্ষেত্রে আমি বলেছিলাম ইউনিক স্কলারশিপ পোর্টাল করতে। আগে যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা জানবে ইউনিক স্কলারশিপ পোর্টাল করলে অনেক ক্ষেত্রে তোমাদের স্ক্যাম বা ডুপ্লিকেসি আটকানো সম্ভব। তো সেসব সরকারের বিষয়ে সরকার কী করবে না কী করবে আমি জাস্ট প্রস্তাব দিতে পারি। তবে এরপর আমি আসি তোমাদের ওয়েটিং ফর রেসপন্স নিয়ে। অনেকজনাদের ওয়েটিং ফর রেসপন্স রয়েছে ব্যাঙ্কে। তো যাদেরই ওয়েটিং ফর রেসপন্স রয়েছে তারা তোমাদের যে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার আছে ওনার কাছে অরিজিনাল ব্যাঙ্ক পাসবুক, একটা হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন নিয়ে নেবে, তার সাথে আধার কার্ড কপিটা দিয়ে দেবে, আর তার সাথে তোমাদের অ্যাপ্লিকেশনের হার্ড কপিটা দিয়ে তোমার ডিস্ট্রিক্ট নোডাল অফিসারদের কাছে যাবে, হয়ে যাবে। মানে তুমি যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো সেটা যেই জেলায় অবস্থিত সেই জেলার ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের কাছে গিয়ে সাবমিট করে আসবে, আশা করবো কাজ হয়ে যাবে। এবার কলকাতা ডিস্ট্রিক্ট নিয়ে আমি আসি। কলকাতায় কিন্তু অনেকজনদের এডুকেশন সুপারভাইজার লেভেলে পেন্ডিং আছে, তার সাথে তোমাদের ডিস্ট্রিক্ট লেভেলে পেন্ডিং আছে। তো কলকাতায় মূলত 2টো ওয়ার্ড আছে, মানে 2টো ভাগে ভাগ করা আছে ওয়ার্ড ওয়াইজ। ঠিক আছে, একটা ওয়ার্ডে কাজ হচ্ছে আর একটা ওয়ার্ডে কাজ হচ্ছে না। তো মূলত যে সমস্যাটা হচ্ছে যে তোমাদের অনেকজনা বলছিল যে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার নাকি চেঞ্জ হয়েছে কলকাতায়। তো হতে পারে চেঞ্জ হতে পারে, কিন্তু এতটা সময় লাগাতে উচিত নয়। কারণ অনেক স্টুডেন্টদের দেখেছি এপ্রিল মাস থেকে পেন্ডিং পড়ে আছে ব্যাঙ্ক এই ডিস্ট্রিক্ট লেভেলে। তো তাদের ডিস্ট্রিক্টগুলো তো ভেরিফাই করতে হবে। তবে যাক, একটা ভালো খবর পাওয়া গেল যে ডিস্ট্রিক্ট ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে।
তোমাদের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 1 মাস, আর যদি খুব কম সময় লাগে তাহলে নেক্সট উইকের মধ্যেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে, যাদেরই কলকাতা ডিস্ট্রিক্ট আছে এবং ডিস্ট্রিক্টে ভেরিফিকেশান পেন্ডিং আছে। ঠিক আছে, তাই তোমরা একটু ধৈর্য ধরে নাও, আশা করবো হয়ে যাবে। 1 মাসে যদি বেশি লাগে তোমরা সরাসরি ডিস্ট্রিক্ট নোডাল অফিসারদের সাথে যোগাযোগ করবে। তোমরা কী করবে, ঐক্যশ্রী পোর্টালে যাবে, সেখানে তোমাদের এডুকেশন সুপারভাইজার নাম্বার পাবে বা কন্ট্যাক্ট আসে যাবে, সেখানে গিয়ে তোমরা মোবাইল নাম্বার কালেক্ট করবে, হোয়াটসঅ্যাপ করবে, কল করবে, বিভিন্ন মাধ্যম অবলম্বন করে মেল করতে পারো। এছাড়া তুমি সরাসরি এই ডিস্ট্রিক্ট নোডাল অফিসারদের কাছে যেতে পারো। অনেকজন ভাবে কলকাতা ডিস্ট্রিক্ট নোডাল অফিসার মানে হচ্ছে WBNDC, তো এমনটা নয়। কলকাতা ডিস্ট্রিক্ট নোডাল অফিসার আলাদা, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই একজন করে নোডাল অফিসার থাকে।